অভ্রজিতের মা সুদীপাকে অপয়া বলে চৌধুরী বাড়ি থেকে ধাক্কা মেরে বের করতে লাগলে তখনই অভ্রজিৎ এসে সুদীপাকে ধরে ফেলে। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুদীপা চৌধুরী বাড়িতে ঢুকতেই অভ্রজিতের মা রেগে যায়। শ্রাদ্ধের জায়গায় অভ্রজিতের ছবি দেখে সুদীপা চমকে ওঠে এবং মনে মনে বলে, আমি জীবিত মানুষের শ্রাদ্ধ হতে দেব না। বড়মা তাকে অপয়া বলে অপমান করতে থাকে। এদিকে সুদীপার পিসিমণি ছবিটা দেখে বুঝতে পারে সুদীপা যাকে বাঁচিয়েছে সেই অভ্রজিৎ। পিসিমণি আদিত্যকে জানায় সুদীপা নিজের রক্ত দিয়ে অভ্রজিৎকে বাঁচিয়েছে। আদিত্য শুনে চমকে ওঠে এবং খুশি হয়ে বলে, দাদা ভাই বেঁচে আছে। কিন্তু তখনও বড়মা সুদীপাকে ধাক্কা দিয়ে বের করতে থাকে। আদিত্য এসে সুদীপাকে ধরে ফেলে এবং বড়মাকে বলে, তুমি জানো ওর জন্যই আমরা এত বড় বিপদ থেকে বেঁচেছি। এরপর আদিত্য শ্রাদ্ধ বন্ধ করতে বলে এবং সুদীপাকে নিয়ে বেরিয়ে যায়। পরে আদিত্য অভ্রজিতের কেবিনে গিয়ে তাকে জানায় সত্যি। অভ্রজিৎ অবাক হয়ে বলে, আমি তো সুদীপাকে বলেছিলাম কাউকে জানাতে না। আদিত্য বোঝায় সুদীপা কিছু বলেনি, পিসিমণি জানিয়েছে। সে অভ্রজিৎকে বলে, দাদা ভাই তুই বাড়ি ফিরে চল, সবাই সুদীপাকে দায়ী করছে। অভ্রজিৎ রেগে গিয়ে বলে, আমার মৃত্যুর দায় কেন সুদীপার উপর দিচ্ছে? এরপর অভ্রজিৎ চৌধুরী বাড়িতে ফিরে যায়। আবারও মা সুদীপাকে ধাক্কা দিতে গেলে অভ্রজিৎ এসে তাকে ধরে ফেলে। সবাই অবাক হয়ে দেখে অভ্রজিৎ জীবিত। অভ্রজিৎ সবার সামনে ঘোষণা করে, আমি বেঁচে আছি এই মেয়েটার জন্য, ও নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে, আর তোমরা একে দোষ দিচ্ছ? এই কথা শুনে অভ্রজিতের মা হতবাক হয়ে যায়। শেষে সে সুদীপার কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং তাকে জড়িয়ে ধরে।